আড্ডা দিচ্ছি, এখানে সেখানে ঘোরাফেরা করছি, সকলে তাফসীর ময়দানে চলে আসুন। এ পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা আমরা একটু আবার সবাই বলি। আমি আবার সালাম দেব, সাথে আবার উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকের এখানে কিসের মাহফিল বলেন তো? কোরআনের মাহফিল। আমি মাহফিলের শুরুতে একটু আবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এলাকার যারা আছেন, এরকম একটা অনুষ্ঠান আপনি আর এবছর করতে পারবেন না, একা একা পারবেন? 10 জন মিলে আবার সম্ভব হবে? হবে না। কিন্তু এরকম একটা কোরআনের ক্লাস, কোরআনের মাহফিল আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা আয়োজন করেছি। কিন্তু এখন আমরা আসি না, এখনো আমরা কোরআনের ক্লাসে এসে বসে যাই, কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين من عذاب وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم
والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه
عليه وسلم: الصلاة خمسة، والجمعة إلى جمعة، ورمضان إلى رمضان، مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. روضة محمد جنة الفردوس ہے، دیدار محمد جنة المأوى ہے۔ اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। الحمد لله। চিংড়াখালী যুব সমাজের উদ্যোগে 2 রাত ব্যাপী সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম শেখ, বারাকাল্লাহু ফি হায়াতিহ। আমার আগে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, তার খেদমত আল্লাহ তাআলা আরো বেশি করে কবুল করুন। সকলে বলি আমিন। সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগন্তুক কোরআন পিপাসুক, দ্বীন পিপাসুক, ইসলাম পিপাসুক, মুত্তাকিন, পরেজগার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বাক্যে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যারা এখানে এসেছি আমরা কি লাভবান? যারা বাজারে ঘুরতেছে তারা কি লসের ভিতর আছে? ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসতে পেরেছি আল্লাহ তাআলা তিনি এখন ক্যামেরা করে আমাদেরকে নিচ্ছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তিনি ক্যামেরা করতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে ক্যামেরা ফিট করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি কি বানাই বলতেছি? বানাই বলতেছি না। আল্লাহ তাআলা হয়তো এই ছবির উসিলায় তিনি আমাদেরকে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যারা এখনো বাজারে ঘোরাফেরা করতেছেন, আপনার ছবিটা ওই বাজারের দোকানের সাথে উঠে যাবে। কিয়ামতের ময়দানে আপনি কি হিসাব দিবেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা এখানে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠাই সেই মহান নেতা মহান নবী সাইয়্যিদুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলামিন, দু জাহানের বাদশা নবী, নবিয়ুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই বাগানটা এখন কিসের বাগান বলতে পারেন? জান্নাতের বাগান। এটা এখন আর ফোরকানিয়া মাদ্রাসার মাঠ না, এটা এখন কি হয়ে গেছে? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা কি শুনতে এসেছি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম এটা কেমন গ্রন্থ বলতে পারেন? একটা ঐশী গ্রন্থ আল কোরআন। এটা কোন মানুষের পক্ষে একটা আয়াত বানানো সম্ভব না। পারবে কোন মানুষ? এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা একটু যে কোরআন শুনতে এসেছি সেই কোরআনের একটু পরিচয় কোরআন থেকে আমরা জানতে চাই। শুনবো একটু কোরআনের পরিচয় দিয়ে তারপরে আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা, যে আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে, আমরা সেখান থেকে তাফসীর করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম এমন একটা জিনিস, এমন একখানা কিতাব, এই কোরআনের সাথে যারাই স্পর্শিত হয় তারাই দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা এখানে এসে বসেছি, আমরা সকলেই দামি মানুষ হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যারাই স্পর্শিত হয়েছে তারাই এক একজন সোনার মানুষে পরিণত হয়েছে। আমরা সেই কোরআন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কার পক্ষ থেকে, কোথা থেকে তুমি এসেছো? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? কোরআনুল কারীম তার নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন তিনি জবাব দিচ্ছেন, আমি মহান রব রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম আরশ কুরসি যিনি সৃষ্টি করেছেন, সে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিলকৃত কোরআন। বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম তিনি জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দেয়, আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে, ওখানে আমি সংরক্ষিত ছিলাম। মানুষের যখন যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকু মানুষের প্রতি নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার প্রতি নাজিল হয়েছো, কার উপরে নাজিল হয়েছো? কোরআনুল কারীম তিনি উত্তর দেয়, ওয়া আমিনু বিমা নাযালনা আলা মুহাম্মাদ ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন জবাব দেয়, আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অন্য আয়াতে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন জবাব দেয়, ওই বরকতময় তাবারক ওয়া তাআলা
তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন তিনি জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। কোরআন তিনি জবাব দিচ্ছেন, আমি পবিত্র রমাদান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন পবিত্র কোরআন মাসের কোন সময় তুমি নাজিল হয়েছো, দিনে না রাত্রে, কোরআন তিনি উত্তর দিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র লাইলাতুল কদরে আমি নাজিল হয়েছি। এবার যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন এবার জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন তিনি জবাব দিচ্ছেন, আমি এই জন্য নাজিল হয়েছি, আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমি নাজিল হয়েছি। অন্ধকার জিনিসটা কি? বাড়ির ভিতরে যে অন্ধকার, এই অন্ধকার না, এই অন্ধকারটা হচ্ছে ফ্যাসিজম, যত জন আছে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত মন্ত্র আছে, সকল অন্ধকার থেকে মানুষকে কোরআনের পথে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছে। কিসের জন্য বলেন? আলোর ভিতরে। আলোটা কি? এই কোরআনটা হচ্ছে একটা আলো। কোরআনটা হচ্ছে কি? একটা আলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি কেমন ছিলেন তাকে কেউ চিনত? কিন্তু কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানিত করেছেন, অর্ধ জাহানের খলিফা তাকে বানিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে যদি আমরা পড়ি, তোমাকে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমাদের ফায়দা কি হবে? কোরআন সাথে সাথে জবাব দিচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করবে, আমাকে অনুসরণ করে চলবে, হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, সে কখনো চিন্তিত হবে না, দুনিয়া আখিরাতে তার কোথাও কোনো ভয় থাকবে না। আর যাদের কোরআন নাই, দেখবেন তারা দুনিয়ায় চলার জন্য তাদের অনেক বডিগার্ড দরকার, অনেক সিকিউরিটি দরকার হয় কিনা, কিন্তু অরিজিনাল যারা কোরআন প্রেমিক, ইসলামের যারা শাসক ছিলেন, তাদের দিকে আমরা তাকাই, তাদের কোনো সিকিউরিটি ছিল না। কোরআন তাদেরকে দুনিয়ায় হেফাজত করেছে, পরকালেও হেফাজত করবে। এবার কোরআনকে প্রশ্ন করতে পারেন, ও কোরআন আমরা তো সামাজিক জীব, সোশ্যাল এনিমল, সমাজে চলতে গেলে আমাদের তো রাজনীতি দরকার, অর্থনীতি দরকার, সমাজনীতি দরকার, এগুলি কি কোরআনের ভিতরে আছে কিনা? আছে। হুজুররা কি শুধু ইমামতি করবে না সংসদেও যাবে? বলেন, সকল মানুষ, সৎ মানুষ ও সংসদে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? যদি ওখানে না যায় তাহলে ওটা কি ভালোভাবে চলবে? কোরআন বলতেছে, কোরআনের ভিতরে সবকিছুই আছে, অর্থনীতি, রাজনীতি, সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত সবকিছুই কোরআনের ভিতরে আছে। কে বলতেছে? কোরআন। আমি কিন্তু বানিয়ে বলতেছি না, আপনি দেখবেন, আমার কাছে নোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে সবকিছুই আছে। মুমিনদের জন্য হেদায়েত রয়েছে, মুমিনদের জন্য সংবাদ রয়েছে। যারা এই কোরআন অনুযায়ী চলবে, এই কোরআনের ভিতরে সবকিছুই পাবে, ঠিক কিনা বলেন?
আমরা এই কোরআন শুনবো তো? কেউ যাবো না তো এখান থেকে? যতটুকু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা অল্পের ভিতরে শেষ করে দেব, কারণ আমাদের সকলের ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এজন্য আমরা অল্পের ভিতরে ছেড়ে দেব, কিন্তু আমরা যতটুকু সময় এখানে থাকবো আমরা মনোযোগ দিয়ে শুনবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআন পড়ো, পড়ার শুরুতে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সকলেই পড়ে নেই, কারণ শয়তান আমাদেরকে এখন ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান কি করতেছে? ওয়াসওয়াসা দিচ্ছে যে আলোচনা ভালো লাগে না, হুজুরের সুর নাই, চলে যা। হ্যাঁ, পুরনো কথা বলতেছে, কিন্তু প্রত্যেকটা হরফ যারা আমরা শুনতেছি, আমি যে বলতেছি আপনারা যারা শুনতেছেন, সকলের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 ঠিক করে লিখে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এই যে মাহফিল যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এর জন্য আল্লাহ তাআলা কি করবেন? এই এলাকার প্রতি রহমত নাজিল করবেন, ঠিক কিনা বলেন? মাহফিল আমাদের দরকার, দরকার কিনা? যদি আমরা কোরআনের কাছে না যাই, হুজুরদের কাছে না যাই, আলেম ওলামাদের কাছে যদি না যাই, আমাদের দিলটা আস্তে আস্তে মরে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কোরআন শোনা দরকার, কোরআন পড়া দরকার, কোরআন অধ্যয়ন করা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে এখানে শুনবো, কেউ কোনো কথা বলবো না। বাজারে যারা আছেন আপনারাও শুনবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন কোন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, ফাসতামিউ লাহু, তোমরা তখন মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে রহম করবেন। তাহলে আমরা চুপ করে শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে আমাকে যে নির্ধারিত আয়াত দেওয়া হয়েছে সূরাতুল বাকারা, কোন সূরা? কোরআনুল কারীমের ভিতরে কতগুলি সূরা আছে? 114টি। সবাই জানেন তো? জানা দরকার কিনা? কোরআনুল কারীমের ভিতরে যে 114টি সূরা রয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় সূরা কি? সূরাতুল বাকারা। আয়াত কতটি? 286। সুবহানাল্লাহ, 286টি আয়াত। আজকে আমাকে যে নির্ধারিত আয়াত দেওয়া হয়েছে 104 থেকে 112 পর্যন্ত, মোট 8 আয়াত। আমরা এই 8 আয়াতের মোটামুটি তাফসীর শুনে আমরা এখান থেকে যাব শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা, বাকারা অর্থ কি? গাভী। গতদিন আমরা আলোচনা শুনছি না? মনে আছে কি ঘটনা ছিল ওখানে? সুলাইমান আলাইহিস সালাম এর জমানার ঘটনা, তাই না? ওখানে তারা কি করতেছিল? জাদু। আমরা সে সম্পর্কে আলোচনা শুনছি কিনা? আজকে আমরা আলোচনা শুনবো। আজকের বিষয়টা হচ্ছে নাসখ এবং ইহুদি মুশরিকরা, খ্রিস্টানরা যে মুসলমানদের বিদ্বেষী, তারা যে মুসলমানদের চিরশত্রু, এ সম্পর্কে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। সরল অনুবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা রাইনা শব্দটা বলো না, তোমরা বলো উনজুরনা। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফর দ্য ডিসবিলিভার ইজ এ পেইনফুল পানিশমেন্ট। যন্ত্রণাদায়ক শাস্তি কাফেরদের জন্য যারা আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করেছে। এই আয়াতের ব্যাকগ্রাউন্ড না বললে আপনার অর্থ বুঝবেন না। এর একটা শানে নজুর আছে। এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন, তখন মক্কার কিছু লোকেরা, ইহুদিরা, ইহুদি চেনেন তো? ইহুদিরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, কথা বলতেন, শুনতেন, কথা বলতেন, শুনতেন। মাঝে মধ্যে তারা যদি কিছু বুঝতে না পারতো তাহলে তারা বলতো রাইনা। কোন শব্দটা বলতো? রাইনা। এই রাইনা শব্দের কয়েকটা অর্থ আছে। রাইনা শব্দের কয়েকটা অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে বাহ্যিকভাবে যে আপনি আমাদের প্রতি তাকান, আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন। এর আরেকটা গোপন অর্থ আছে, মন্দ অর্থ। কি অর্থ? মন্দ অর্থ। এর আরেকটা অর্থ আছে, তারা মুখ বড় করে বলবো রাইনা, হে আমাদের রাখাল, আপনি আমাদের প্রতি তাকান। বলেন নাউজুবিল্লাহ। এটা কেন বলতো? ইহুদিরা, খ্রিস্টানরা, ওরা শুরু থেকে মুসলমানদের শত্রু। যখন থেকে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছে, তখন থেকে ওরা কি মুসলমানের শত্রু। আমরা তাদেরকে আজকে বন্ধু বানাইছি, ঠিক কিনা বলেন? মিডল ইস্টের দিকে তাকান, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সকলেই তারা আমেরিকাকে বন্ধু বানিয়ে তাদের জন্য ঘাঁটি তৈরি করে দিয়েছে। ওরা যে আমাদের শত্রু এটা আমরা বুঝি নাই। ওরা কিন্তু আমাদের পিছনে লেগেছে সেই কোরআন নাজিল হওয়ার শুরু থেকে। কেন ওরা আমাদের শত্রু? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে। কতজন ছেলে? একজনের নাম ইসমাঈল, আর একজনের নাম ইসহাক। কথাগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে, তা নাহলে বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ইসহাকের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে কি পরম্পরায় নবী পাঠাচ্ছিলেন, কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠিয়েছিলেন। এখন ইহুদিরা এরা বলতেছে যে নবী আসবে আমাদের বংশে, কেন ইসমাঈলি বংশে আসলো? এখান থেকে ওরা আমাদের সাথে শত্রুতা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে বসে তারা এইভাবে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করলো, রাইনা, হে আমাদের রাখাল। তা এই শব্দের অর্থ মক্কার লোকেরা, মদিনার লোকেরা তারা জানতেন না। এটা হচ্ছে হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষা। হযরতে মুআয ইবনে জাবাল তিনি এই শব্দটার অর্থ বুঝতেন, হিব্রু ভাষা বুঝতেন। যখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে রাইনা শব্দটা ব্যবহার করলেন, তখন মুআয ইবনে জাবাল বললেন, ইয়া আ'দা আল্লাহ আলাইকুম লানাতাল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিন রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআদরিবান্না উনুকুহু। হে আল্লাহর শত্রু, তোমাদের উপরে আল্লাহ তাআলার লানত হোক। তোমরা আমার রাসূলকে ব্যঙ্গাত্মকভাবে ব্যঙ্গ করার জন্য রাইনা শব্দটা যে ব্যবহার করতেছ, আর কখনো করবে না।
আর কখনো করবে না। যদি তোমরা আমার রাসূলের সামনে, রাসূলের সামনে যদি রাঈনা শব্দ ব্যবহার করো, তাহলে আমি তোমাদের ঘাট থেকে তোমাদের মাথা ছিন্ন করে ফেলবো। এই কথা বলার পরে ওই ইহুদিরা তারা বলতে লাগলো, তোরাও তো আমাদের কথা শুনে রাঈনা শব্দটা বলো। তোমরাও কি, অনেক মুসলমান তারা শব্দের অর্থ বোঝে না, তারাও তাদের সাথে সাথে রাঈনা শব্দ ব্যবহার শুরু করলো। তখন বলো যে তোমরাও তো আমাদের সাথে রাঈনা বলো, তাহলে আমাদের দোষ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন জানাই দিলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ওহে ঈমানদারগণ, তোমরা ইহুদিদের মতো রাঈনা শব্দটা বলো না, ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে তাকান। যদি কারো বুঝতে সমস্যা হয় আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমার দিকে একটু তাকান, আমি যে কথাটা বলতেছি শুনেন একটু। কিন্তু ওরা বলতো কি, রাঈনা, হে আমাদের রাখাল, আমাদের দিকে তাকান। আল্লাহ তাআলা এটা বলতে মুমিনদেরকে নিষেধ করেছেন। কি বলতে বলছেন? উনজুরনা, আমাদের প্রতি লক্ষ্য করুন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যারা কাফের তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন? দুনিয়ায় জেলখানায় নিয়ে রিমান্ডে দিয়ে, পা উপরে দিয়ে, মাথা নিচে দিয়ে পিটানো, এটা কি যন্ত্রণাদায়ক শাস্তি? না, জাহান্নামের শাস্তির চেয়ে ভয়াবহ কঠিন শাস্তি। আয়নাঘরে নিয়ে আটকে রাখা, এটা যন্ত্রণাদায়ক শাস্তি না, এর চেয়ে কঠিন শাস্তি জাহান্নামের শাস্তি। কে বলছেন? একটা শাস্তির কথা বলি, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করে যাদেরকে জান্নাত জান্নাতে দিবেন, আর যাদের জন্য জাহান্নাম তাদেরকে জাহান্নামে দিবেন। এই জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে যখন জাহান্নামের আগুন তাদেরকে জ্বালানো হবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন কিন্তু সমান না। সমান? দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের। আমাদের যে আগুন বাসায় যে গ্যাসের চুলায় জ্বালাই, এই আগুন আগুন না। এই লোহা গরম করার জন্য 15,000 ডিগ্রি সেলসিয়াস করার পরে এই লোহা গলে যায়। এরকম 15,000 গুণ উড়েছি দেওয়ার পরে যে পরিমাণ গরম হবে, জাহান্নামের আগুন ওই পরিমাণ গরম হবে। জাহান্নামীকে যখন জাহান্নামে ফালানো হবে, সাথে সাথে তার চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার পুড়ে ছারখার হয়ে যাবে। তখন চিৎকার মেরে বলবে, রব্বুল আলামিন, এই কঠিন শাস্তি, এই যন্ত্রণাদায়ক শাস্তি আমি আর সহ্য করতে পারি না, তুমি আমাকে মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে, দুনিয়ায় বসে আমার রাসূলেরা, হুজুরেরা, আমার নবীরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, জাহান্নামের শাস্তির কথা বলেছিল, যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছিল, তখন তোমরা শোনো নাই। এখন তোমরা ফাযুকু, এই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করো, আর মৃত্যু যে কামনা করো, আর কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যু যা হওয়ার দুনিয়া হয়ে গেছে, আর কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যুকে শুধু একবার না, তুমি যদি বারবার ডাকো, কোনোদিন মৃত্যু হবে না। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। তুমি যদি আজকে একবার মৃত্যু ডাকো হবে না, বারবার ডাকো তাতেও হবে না, তোমার কখনো মৃত্যু হবে না। যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে ভোগ করতেই। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এটাই হচ্ছে কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কাফের কারা? যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে না। কাফের কারা? পৃথিবীতে কয়টা দল?
দুইটা দল, একটা মুমিন আর একটা কাফের। কয়টা দল বলেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এগুলি এত দল না, দুইটাই দল। এক দল ইসলামের পক্ষে আর এক দল ইসলামের বিপক্ষে। আর আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন তাহলে আপনি ইসলামের বিপক্ষের দল। ইসলামের পক্ষে থাকতে হবে, কুফরি করা যাবে না আল্লাহ তাআলার আইনের সাথে, তার বিধানের সাথে, তার হুকুমের সাথে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সমাজকে কোরআন দিয়ে প্রতিষ্ঠা করো, তোমাদের বিচারকে কোরআন দিয়ে পরিচালনা করো। আমরা কি আমাদের সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করতেছি? আমাদের বিচার ব্যবস্থা, সালিশি ব্যবস্থা কোরআন দিয়ে করতেছি? তাহলে আমরা কি কোরআনের ভাষা জানেন? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আমার বিধান দিয়ে, আমার হুকুম দিয়ে যারা ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফের। আর এই কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত হাজিরিন, এলাকাবাসী যারা আছেন, এখানে অনেক মুসলমানের পাশাপাশি হিন্দু ভাইয়েরাও আছেন। এই কোরআন সকলের জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য না, সকলের জন্য না। কোরআন যদি আমরা সকলেই মানি, এই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ। যদি জনপদের লোকেরা যদি ঈমান আনে আর আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি ওই জনপদের লোকদের জন্য আমি আমার আসমানের রহমতের দরজা খুলে দেব, বলি সুবহানাল্লাহ। তখন আর তাদের কোনো রিজিকের অভাব থাকবে না, কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। এজন্য সকলকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বিরোধিতা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে ইহুদিরা শুধু রাসূলের সাথে এভাবে বিরোধিতা করে না, এরা কি করছে? তাদের যে কিতাব, ইহুদিদের কিতাব কি বলতে পারেন? তাওরাত। কি কিতাব? তাওরাত। তাদের উপর যে তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাতকে তারা কি করছে? ওখানেও তারা কলম দিয়ে তাদের ইচ্ছা মতো লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা তারা কি করছে? তাদের সেই কালিমাকে, শব্দকে তারা ওখান থেকে মুছে দিয়েছে, নিজের মন মতো লিখে দিয়েছে। ওয়ায়াকুলুনা সামি'না, আর যখন তাদেরকে বলা হতো তোমরা শোনো, তখন বলে আমরা শুনতাম মহাশয়রা কিন্তু মানবো না। আমাদের সমাজে এরকম আছে না? কোরআন শুনবে, কোরআন মানবে না, আছে কিনা? কোরআনের খতম হয় ঘরে, মসজিদে, বিভিন্ন মানুষ, অনেক জায়গায় মানুষ মারা গেলে কোরআনের খতম হয়, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে আমরা তাদের সাদৃশ্য হয়ে গেলাম না? কি তাদের সাদৃশ্য হয়ে গেলাম না? শুনলাম কিন্তু মানলাম না। কারি সাহেব যখন টান দিয়ে কোরআন তেলাওয়াত করে, শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন ওই আয়াতের অর্থ করা হয় যে তুমি কোরআন দিয়ে তোমার সংসার চালাও, তখন তার আর ভালো লাগে না। হুজুর ওনার রাজনীতি করতেছে, ঠিক কিনা বলেন? কোরআনের হুকুম সব জায়গায় চলবে, তাহলে শান্তি আসবে। তাহলে আমরা তাদের মতো হব না, ইহুদিদের মতো আমরা হব না। ইহুদির থেকে আমরা কি করব? দূরে থাকবো। হাদিস শরীফ আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোন ব্যক্তি কোন আদর্শের সাদৃশ্য হয়, কোন গোষ্ঠীর সাদৃশ্য হয়, তারা তাদের সাথে তাদেরকে গণ্য করা হবে। আজকে মুসলমান দেখে, আমরা আজকে ইহুদি খ্রিস্টান তাদের কালচার আমাদের ভালো লাগে, কি লাগে কিনা? সবার ঘরে টিভি, ফ্রিজ, এসি আছে কিনা? ছবি আছে কিনা? বিধর্মীদের পোশাক আমাদের গায়ে আছে কিনা? তাহলে আমরা কিভাবে মুসলিম দাবি করি? এর থেকে আমাদেরকে পার্থক্য হতে হবে। মুসলিম যা আমরা, আমাদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আরেকটা ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কাছে এক ব্যক্তি এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাকে কিছু উপদেশ দিন। কি দিন? উপদেশ দিন। আমরা বলি না
আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যখনই তুমি আল্লাহ তাআলাকে বলতে শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলতে শুনবে? আমানু। যখনই তুমি বলতে শুনবে তখন তুমি মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনবে, কারণ আল্লাহ তাআলা যখনই যে আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, হয় তোমাদেরকে কোনো ভালো কাজের উপদেশ দিচ্ছেন অথবা কোনো খারাপ কাজ থেকে তোমাদেরকে নিষেধ করতেছেন। তাহলে কোরআন পড়ার সময় আমরা খেয়াল দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমাদের জন্য। দেখেন আমি কয়েকটা আয়াত বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে তোমরা যারা ঈমানদার দাবি করো, হাক্কা তুকাতিহি, রবকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছিলেন, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য তুমি কে প্রেরণ করেছো তার দিকে তুমি একটু নজর দাও। এই দুনিয়ার জীবন আর একটা হচ্ছে পরকালীন জীবন। জীবন কয়টা আমাদের বলেন তো? বিশ্বাস করেন তো? না মরার পরে আর কোনো কিছু নাই? দুনিয়ার একটা জীবন, পরকালীন একটা জীবন। দুনিয়ার জীবন আমরা চলতেছি, পরকালীন জিন্দেগির জন্য আমরা কি করতেছি? আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদার, তোমরা পরকালীন জিন্দেগির জন্য কি প্রেরণ করেছো একটু তাকাও, একটু দেখো। সম্মানিত হাজির, একটু চক্ষুটা বন্ধ করেন। কবরে থাকতে হবে 40,000 বছর। কত বছর বলেন? কত হাজার বছর? কিয়ামতের ময়দানে 50,000 বছর, পুলসিরাতে 30,000 বছর। দীর্ঘ একটা সফর আমরা যে পাড়ি দেব, আমরা কি সামানা, কি টাকা পয়সা, কি নাকি আমরা জোগাড় করতে পেরেছি? ওখানে কি টাকা পয়সা চলবে? ওখানে চলবে কি শুধু নেক আমল? কি চলবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বারবার উপদেশ দিচ্ছেন, ডাক দিচ্ছেন, তোমরা ভালো পথে আসো, পরকালীন জিন্দেগির জন্য তোমরা মাল সামানা নেকি আমল তৈরি করে তারপর রেডি হয়ে যাও। যদি আপনি নেক আমল ছাড়া যদি উঠেন কিয়ামতের ময়দানে, কি দেখবেন? শুধু অন্ধকার আর অন্ধকার। কি দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে যখন তিনি তাদেরকে দিয়ে দেবেন, যাও তোমরা জান্নাতে যাও। এই জান্নাতে যাওয়ার জন্য আলো দরকার হবে, আলো। যার যতটুকু আলো হবে সেই আলো দিয়ে সে পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে পারবে। যাদের আলো কম হবে তারা পুলসিরাত পার হতে পারবে না। কিছু লোক যখন পুলসিরাতের উপরে উঠবে
উঠার পরে তাদের আলো নিভে যাবে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তার জন্য আলো। এগুলি কি? যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, ভালো কথা বলেন না, সত্যের পথে থাকেন না, এই আলো সেদিন তারা পাবেন না। আলো ফুরিয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, যাও পিছনে ফিরে যাও, তোমাদের পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, ওখানে গিয়ে আলো তালাশ করো। সেদিন আর আলো খুঁজে পাওয়া যাবে না, আলো এখান থেকে চার্জ দিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল হচ্ছে চার্জ দেওয়ার মাহফিল। আপনার ব্যাটারিতে আজকে চার্জ দিতে হবে। অনেকে ঘরে বসে আছে, আমি ঘরে বসে শুয়ে শুয়ে শুনবার, ঘরে বসে শুয়ে শুয়ে মাহফিল শোনা যেন, চার্জ হবে না, সংযোগ দিতে হবে, চার্জ দিতে হবে। এই চার্জ দিয়ে, এই আলো দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন। আর যদি এই আলো না থাকে, পিছনে ফিরে যেতে বলবে, পিছনে দেখবে অন্ধকার, সামনে অন্ধকার, তখন কি হবে? ওখানে পুলসিরাত ছেড়ে নিচে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই আলোর কাছে আসতে হবে। তাহলে এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? যে ইহুদি খ্রিস্টান তাদের সাদৃশ্য হওয়া যাবে, তাদের অনুষ্ঠানের মতো আমাদের অনুষ্ঠান হবে, তাদের বিবাহ শাদীর মতো আমাদের বিবাহ শাদী, তাদের ঈদের মতো আমাদের ঈদ হবে। এখন ঈদে দেখছেন কি অবস্থা, গান বাজনা, ছোট ছোট পোলাপান, তারা কিভাবে ছোট একটা গাড়ি দিয়ে তারা গান বাজনা বাজাই চলতেছে। এগুলি সম্পূর্ণ বিদআত, এর জন্য গুনাহ লেখা আছে। সম্মানিত হাজিরিন, আমরা তাদের সাদৃশ্য কোনো কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে তিনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। সরল অনুবাদ হচ্ছে, আগে অনুবাদটা আমরা বুঝে নেই। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব আর মুশরিকিনদের মধ্যে থেকে অনেক লোক ঈমান এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলছি, যখন কোরআন নাজিল হয়েছে তখন অনেক লোক